আলাইকুম। প্রতিদিনের জগন্নাথপুরের পর্দার স্বাগত জানিয়ে সাথে আছি আমি মুবিনুদ্দিন। সম্প্রতি জগন্নাথপুরে একটি চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। এক যুবককে অপহরণের ঘটনা ঘটেছে। মাহবুবের সাথে কথা বলবো, বিস্তারিত বলবো, আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করবো। এনজির মাঝে সিলেটের এমপি পদপ্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদিরের লিফলেট একটা লাগাইলাছিল সিনজির মাঝে। কথাবার্তা বোঝা গেছে তারা সিলেটি মানুষ। প্রতীকগুলিকে দানের শেষে সামনে গ্লাসের মাঝে খন্দকার আব্দুল মুক্তাদিরের লাগাইলাছিল দানের শেষ। আমার নাম মোহাম্মদ মাহবুবুর রহমান খান, গ্রাম বাউদরন। প্রথমে আপনার কোথায় ছিলেন, কোথা থেকে আপনি ঘটনা শুরু? আমাদের গ্রামে নতুন একটা মার্কেট দেওয়া হয়েছে, ওখানে সামনে মসজিদ আছে লাগা, ওখানে আমি উবা আসলাম ঘাটের ফারো। ওখানে আনুমানিক কয়টার সময় ছিলেন? আনুমানিক রাত 9টার সময়। পরে ওখানেও বইয়া আমি মোবাইল দেখলাম, আর 4জন ভাই সেঞ্জির মাঝে আসলা ড্রাইভার লাগাইয়া। তারা সামান্য একটু আমার সামনে আগবাইয়া তারা সেঞ্জি থামাইছে। ভাই বাজারম বাজার কতখান দূর? আমি বলছি ভাই বেশি দূর হই না যাইতে গিয়ে আপনার দাঁড়। তারা খর আমারে ভাই একটু হেল্প করলে আমরা চিনলাম না, রাস্তাটা দেখাই দিলে আনি। আমাকে আমিও যাইতাম ভাই বাজারতে লইলাম আমার লোয়ার বাদে কতক্ষণ যাওয়ার বাদে গিয়া আমার আত্মনি ফোন নিছে। ফোন নেওয়ার বাদে আমার বাম ফোন খেয়ে নিছে? আমার পাশে যে আসলো তারা কজন ছিল? তারা 4জন ড্রাইভার লাগিয়ে, আগে দিয়ে 2জন ড্রাইভার লাগিয়ে আর পিছিয়ে দিয়ে 2জন। আপনি সামনে ছিলেন না পিছনে ছিলেন? আমি পিছনে ছিলাম। মোবাইল নেওয়ার বাদে আমার বাম পকেটের কিছু টাকা আসলো, টাকা নেয় ড্রাইভারের সাথে ভাই নেও তোমার টাকা, দো বাড়ার টাকা। কার কাছে টাকা নিয়েছে? আমার পকেট তো নেই। আপনার পকেট থেকে নিয়েছে হঠাৎ? আহ, তারপর তারা হাসি ঠাট্টা করে বাদে আমি 2বার হাঁক মাইরা উঠছি, কইছি তোমরা ইটা কিতা করো। বাক্কা আগুয়াই গেছি, গাড়ি তো চলতে আশেপাশে কেউ ছিল না তখন? না, রাস্তা একবারে ফাঁকা। পরে? কিছু কিছু যাওয়ার কিছু সময় যাওয়ার পর আমার গলা আমাদের চাক্কু ধরছিল, কইছে বেশি রাও করবি বাজারের সামনে তোর গলা কাটিলাম। রাস্তার মধ্যে না সিএনজির ভিতরে নিয়ে? সেনজির ভিতরে ওই রানিং গাড়ি। গাড়ি চলতি অবস্থায়? জি। পরে? বাদে আমার নাকের মাঝে কিতা একটা জিনিস মারছে, বাদে বমি বমি ভাব করছে, বাদে আর কইতে পারি না। বাজার উজার কাজ হয়ে গেছে, সামনে কইতেই পারি না। আপনি কখন বুঝছেন যে আপনাদের অপহরণ করা হয়েছে? আপনি কোন সময় গিয়ে বুঝছেন যে আপনার তারা অপহরণ করছে? যে সময় আমার আত্মনি মোবাইল টাকা গুলা নিছে ওই সময় আমি বুঝছি। মোবাইল টাকা তো আপনার এলাকার থাকতেই নিছি কি প্রথমে? জি তারপর মোবাইল নেওয়ার পরে আপনারে তারা চুরি ধরছে। জি চুরি দেওয়ার পরে আপনি তখন আর কোনো কথা কইছেন না? জি না। তারপর তারা আপনারে এই আগের ড্রাইভার যে আমার বন্ধুকে দেখাইছিল। ড্রাইভারের কাছে বন্দুকও ছিল? জি বার করে আমার দেখাইছে। 4 জন ছিল তারা। কত বয়স হইব, বা আপনি আগে তারা কোনো সময় দেখছেন নি, বা তারা মাথায় হতে আপনি কি মনে করছেন আপনার এলাকার হইব না এই এলাকার বাহিরের কেউ হইব? এলাকার বাইরে হইব, সিলেটি মানুষ বাসায় লাগছে। কথাবার্তা আপনার মনে হয়েছে তারা সিলেক্ট? জি এর আগে তারা সাথে কোনো সময় দেখা হয়েছে নি, বা তারা মনে হয়েছে নি তারা চিনি পরিচিত মনে? জি না জি না। তো তারা আপনার সাথে গাড়ির মধ্যে কিতা কথাবার্তা হয়েছে আপনি অজ্ঞান হওয়ার আগ পর্যন্ত? অজ্ঞান হওয়ার আগ পর্যন্ত কোনো কথাবার্তা হয়েছে না, খালি আমার হুমকি দেওয়া হয়েছিল। বাদে কিতা একটা জিনিস মারছিল নাকের দ্বারও, বাদে আর আমি কইতে পারি না। বাদে আরেকবার জ্ঞান ফিরছিল কোন জায়গায় গিয়া, জায়গাটা আমি চিনতাম না। তার বাদে লগে লগে আরেকবার মারছে আমারে, বাদে আর কইতে পারি না। সকালে জ্ঞান ফিরছে। আপনার কাছে কত টাকা ছিল এবং আর কি 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 ছিল তারা আপনার কাছে নিয়েছে, ছিনিয়ে নিয়েছে? আমার কাছে টাকা ছিল 1500। 1500 টাকা ছিল। জি। আর কিছু ছিল? আর মোবাইল মোবাইল আনুমানিক দাম কত হবে? আনুমানিক 20-22 হাজার টাকা হবে। তারা মুক্তিপণ দাবি করেছিল? আপনার পরিবারকে কল দিয়ে কি কোনো টাকা দাবি করেছিল? যে আমার সকালে যে সময় ঘুম ভাঙছে ওই সময় কালা এক ভাই যে আমার দ্বারও আসলাই, তাই না আমার দ্বারও বোয়া দেখি তাই বিড়ি টানরায়। হুম। টানা বাদে দেখুন আমার ঘুম সারছে, তাই পয়লা ফোন দিছেন আমরা বাড়িত, ভাবি এখন ফোনও। আপনার নাম্বার কিভাবে পেলেন? জি। আপনার বাসার নাম্বার ওনারা কিভাবে পেলেন? আমাকে কইছে লক খুললা দিতাম, আমি কইছি ভাই লক খুলার বাদে তাই আমি পাসওয়ার্ড কইছি, পাসওয়ার্ড খাওয়ার বাদে তাই লক খুলছেন, বাদ ফোন দিছেন। ফোন দেওয়ার বাদে তারা তারা মোবাইলে সমস্যা মাউ তো আর হেলো হেলো হয়েছে, তারা বুঝছে না। বাদে কিছুক্ষণ পর আরো 5জন আসলো ওই সাইডে, এক গাছের মাঝে বান্ধা। তারা ওইটা হাই হুল্লা করে আর আমার এক হাত খুললা দেয়া, বলছে তোমার বাড়ির ফোন দেয়া কিছু টাকা আনো।
আরো আপনার সাথে আরো অপহরণ শিকার আরো ছিল লোক, জি, আরো কয়জন ছিল? আরো 5-6 জন। ওনাদের বাড়িঘর কি আপনি জানতে পেরেছেন? জি না, আমার একা নিয়েছে, এরা জানলাম না কোন দিন এনেছে। ওনাদের সাথে আপনার শেষ কথা কি ছিল? ওনাদের সাথে শেষ কথা ছিল, কইছে মোবাইল দিয়ে আমারে কইছে তারা, যদি কোনো চালাকির চেষ্টা করো তো তোমাকে খুন করা হবে। জায়গাটা কেমন ছিল? হাওর জঙ্গল নাকি নির্জন এলাকা? হাওর এলাকা, হাওর। অনেক বড় হাওর। যে আপনি কোন থানার মধ্যে অবস্থান ছিল? এই জায়গাটি মানে কোন এরিয়া ছিল? কোন থানায় থানাধীন ছিল? তা না, বর্তমানে আমি শিওর না কোন জায়গা ছিল। আমি প্রায় 3 ঘন্টা হেঁটে হেঁটে আইয়া হায়দুরপুর গ্রামে এক মুরব্বী চাচাকে জিজ্ঞাসলাম এই গ্রাম কোন জায়গা, তাই না বললেন এটা হায়দুরপুর গ্রাম। গাড়ির রং বা গাড়ির বিশেষ কোনো অংশ বা গাড়ির প্লেট নাম্বার কি আপনার কিছু মনে আছে? প্লেট নাম্বার আসলো না, পিছিয়ে দিয়ে উত্তরা লেখা ইংলিশে। শুধু উত্তরা। তো গাড়ির রংটা কেমন ছিল? গাড়ির রং সেঞ্জির কালার যেরকম, নতুন বা পুরাতন হতে পারে, আপনি মানে কিরকম মানে সন্দেহজনক আর কি? পুরাতন। পুরাতন গাড়ি না? জি, আপনি কিভাবে পালানোর সুযোগ পেলেন? আমাকে একা করলে আমার বাড়ি বলছিল ফোন দেয়া, আমার মোবাইল দেয়া গেছে আমার হাতে, বলছিল তোমার বাড়ি ফোন দিয়ে 5 লক্ষ টাকা চাও। এর মধ্যে আমার হাতে ফোন দেয়া গেছে কি তোর দেয়া, এর মাঝে আমার ভাই বড় জনে ফোন দিছেন, ফোন দেয়া আমি কান্দাকুটি করছি, আমার তাইনে উৎসাহ দিছেন তুই বান খুললা দেখ দরমা লিতে পারছ না। ও আমি সাহস পেয়ে মোবাইল সাইলেন্ট করে ফকটে হারাই কামড়াইয়া বান খুললা গড় দিয়ে আগে নিচে পড়ছি ক্ষেতের মাঝে। গড় না জঙ্গল, ক্ষেতের মাঝে পইরা আমি যান বাঁচানোর জন্য দৌড়িয়া আর হায়দরপুর গ্রামে ইয়া লুটিয়ে পড়ছি। উদ্ধারের সময় বর্তমান অবস্থা এখন শারীরিক মানসিকতা কেমন আছে? ভালো, সাহসের মধ্যে আমার ভাই উৎসাহ দিয়েছিলেন, আর আমার ফুফুতো বোন তাই ফোন দা কইছেন তোমার পাশে 2 জন লোক আছে, তুমি সাহস করে আও, সমস্যা নাই, তুমি যে চালাকান তুমি একটা গ্রামে গিয়া উঠো, একটা বাড়িতে গিয়া উঠো, আর তার লগে যোগাযোগ কইরা আমরা ফোন করাইও। অপহরণের আগে আপনি যেভাবে স্বাভাবিকভাবে ছিলেন, অপহরণের পর বর্তমান অবস্থা কি তেমন ভাবে আছে? কিছু ডর ডর লাগে কিছু। তো এই অপহরণের ঘটনায় আপনি সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বলতে চান? সাধারণ মানুষকে বলতে চাই, এই জনগণ প্রায় মানুষই এরকম ঘটনা ঘটছে। যে আপনার কাছ থেকে এখন পর্যন্ত এই অপহরণ এখান থেকে নিয়ে যাওয়ার পর আপনি ওনাদের কাছ থেকে পালানোর আগ পর্যন্ত কোনো ধরনের প্রমাণ আছে কি? মানে ওনাদের কাছে যাওয়ার পর প্রশাসনের মাধ্যমে ওনার কাছে যাওয়ার মধ্যে কোনো ধরনের প্রমাণ আপনার কাছে আছে? ওদের কাছে যাওয়ার পর মানে ওনাদেরকে চিহ্নিত করার জন্য মানে জি এখন যদি কোনো প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়, জি ওনাদেরকে চিহ্নিত করার জন্য তো কোনো প্রুফ লাগবে, জি যে কোনো একটা প্রমাণ লাগবে। তো এরকম কোনো প্রুফ আপনার কাছে আছে কি? প্রমাণ আমার কাছে বর্তমানে কোনো প্রমাণ নাই, আমি যে জায়গাতে গিয়েছিলাম সেই জায়গায় আমি যাইতে পারবো ইনশাল্লাহ। মানে প্রমাণ বলতে আপনি যে জায়গায় আপনাকে নিয়ে যাওয়া হয়েছিল ওই জায়গা পর্যন্ত আপনি যেতে পারবেন? জি, সাধারণ মানুষের উদ্দেশ্যে এই হচ্ছে যে আমরা কথা বলে এতটুকু বুঝতে পারলাম যে ভাইটিকে তারা প্রথমে জিজ্ঞেস করলো, স্বাভাবিক এটা জিজ্ঞেস করেই তাকে যে ভাই আমরা বাজারটা চিনতেছি না, আমাকে বাদন বাজারটা দেখিয়ে দিন। তো ওনার কাছ থেকে এই কথা বলে আমরা বুঝতে পারলাম যে উনি ওনাদের সাথে উঠলেন জাস্ট বাজার পর্যন্ত যাওয়ার জন্য, তো বাজার দেখানোর জন্য। তারপর বাইকে তারা 2 জন ছিল দুই পাশে, দুই পাশে তারা ছুরি ধরায় এবং অস্ত্র ছিল, বলছেন যে উনি হয়তো অস্ত্র অথবা ছুরির মাধ্যমে উনি আতঙ্কিত হয়ে যান, যা কোনো তিনি আর পরে চিৎকার করেন নাই। তো উনি বলছেন একবার চিৎকার করছিলেন, ওনাদের গ্রামের একজনের হিসাব নিয়ে বললেন উনি চিৎকার করছিলেন, তো ওখানে কেউ ছিল না। তারপর উনি আতঙ্কিত হয়ে আর কোন চিৎকার করেন নাই। তারপর ওনাকে রেস্পায়ের মাধ্যমে অজ্ঞান করা হয়। জ্ঞান ফিরে গিয়ে ওই জায়গায় এই জঙ্গলের মধ্যে সম্ভবত সাতকতানা, যতটুকু আমরা বুঝতে পেরেছি সাতকতানা, ওই জায়গার মধ্যে জ্ঞান ফিরে তারপর ওনার সাথে আরো কয়েকজন ছিল ওখানে অপহরণকারী, তো ওনার সাথে আরো কয়েকজন ছিল। তারপর ভাগ্যক্রমে উনি পালিয়ে আসতে পারে সক্ষম হয়েছেন। এখন পর্যন্ত উনি মোটামুটি সুস্থ আছেন, তো আমরা জানতে পেরেছি ওনার সাথে কথা বলে। তাও স্বাভাবিক নয়, আগে যেরকম ছিলেন মোটামুটি পুরোমতো স্বাভাবিক নয়। তো সাধারণ আর মানুষের উদ্দেশ্যে এইরকম একটি ব্যবস্থা নেওয়া দরকার প্রশাসনের কাছে এবং বর্তমান যে সরকার কাছে। আপনার কি দাবি? এরকম ঘটনার জন্য গত ব্যবস্থা নেওয়ার। আমাদের কোনো নম্বর আছে কিনা, না আপনার ফোন দিয়ে কল দিয়েছিলেন? আমার ফোন দিয়ে তারা ফোন দিয়েছিল। আমাদের কোনো নম্বর ব্যবহার করেন না। জি না। দর্শক, তো আমরা ওনার কাছ থেকে জানতে পারলাম ঘটনার বিস্তারিত বর্ণনা। তো পরবর্তীতে আপনার পরবর্তী আপডেট পেলে আমরা অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব। চুপ রাখুন প্রতিদিনের জগন্নাথপুরের পর্দায়।